রাস্তার কাজের জন্য পাথর এনে রেখেছি। আমি আমার বাচ্চার খেলার জন্য সেখান থেকে ২ থেকে ৩টা পাথর নিয়েছি। এতে কি আমার গুনাহ হবে? তাছাড়া ১-২ টা নয়, বরং এর চেয়ে বেশি পাথর সাধারণত অপচয় হয়। এদিক সেদিক পড়ে থাকে সাধারণত। প্রিয় দর্শক, রাস্তার যে পাথর, সে পাথরগুলোর মালিকানা যেহেতু আপনার না, সেগুলো আপনি আসলে নিতে পারেন না। আপনার বাচ্চার জন্য ১ টি বা ২ টি ছোট পাথর নিলেন, এতে হয়তো অনেক বড় কোনো ক্ষতি হবে না। সেটাও আসলে জায়েজ হবে না। কারণ ঈমানদার তার কাছে অন্যের সম্পদ, সেটা সুই পরিমাণও যদি হয়, সেটাও তিনি আসলে কোনোভাবে গ্রহণ করতে পারেন না বা কোনোভাবে সেটি দখল করতে পারেন না, নিতে পারেন না। রাস্তার সম্পদ রাস্তার। আপনার বাচ্চার খেলার জন্য আপনি এটা আনা জায়েজ হবে না। যদিও সেটা পরিমাণে অনেক অল্প হয়। পরিমাণে অল্প হওয়ার কারণে গুনাহ অল্প হবে। কিন্তু মনে রাখবেন, গুনাহটা কিন্তু ছোট গুনাহ নয়, বড় গুনাহ। বিধায় এটা করা উচিত হবে না। এটা যদি কোনো কনস্ট্রাকশন কোম্পানি করে থাকে, তাহলে কোম্পানির দায়িত্বশীল পর্যায়ে কেউ বলল, তা কারো কাছ থেকে বলে নিলেন, সেটা ভিন্ন বিষয়। এখন আপনি যেটা বললেন যে অনেক পাথর তো অপচয় হয়। তো অপচয় হয় সেটা তো ভিন্ন বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় পড়ে যায়। পড়ে যায় সেটা তার ইচ্ছার বাইরে। কিন্তু আপনি ইচ্ছাকৃত নিয়ে আসছেন। ২ টা কিন্তু ২ জিনিস। কারোর জিনিস তার অজান্তে পড়ে গেছে, সেটা তো এক জিনিস। এর মানে এই না যে আপনি তার পকেট থেকে নিতে পারেন। তার পকেট থেকে অনেক টাকা তো পড়েও যায়। সেই অজুহাতে কি আপনি তার পকেট থেকে নিতে পারেন? ঠিক একইভাবে তার পাথরের কিছু অংশ নষ্ট হতে পারে। এটা রাষ্ট্রের সম্পদ হতে পারে, কোনো কনস্ট্রাকশন কোম্পানির সম্পদ হতে পারে। তো এইভাবে আনা জায়েজ নয়। আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে, বাবা এটা তো আমাদের নয়। এটা আমরা নিতে পারি না। সবকিছু মনে চাইলে আমাদের নিতে হবে, এটা কোনো কথা নয়। বিধায় বাচ্চাদেরকে সহনশীলতা শেখানো এবং প্রয়োজনে বিকল্প কোনো পথ থেকে সেটির ব্যবস্থা করা আমাদের কর্তব্য। ইমাম মেহরাবে আসার আগেই মুয়াজ্জিন একামত দিলে একামত হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, একামত হবে, কোনো অসুবিধা নেই। কোরআনের আয়াতে কলম দিয়ে মার্ক করা যাবে কিনা? একান্ত প্রয়োজন না হলে এটা এভয়েড করা উচিত। কোরআনের আদব বা কোরআনের প্রতি যে শিষ্টাচার, তার সাথে এটি যায় না। এবং কোরআনের আয়াতের মধ্যে অন্য কিছু লেখালেখি করলে কোরআন এবং গায়রে কোরআনের মধ্যে সংমিশ্রণের আশঙ্কা থাকে। এই জায়গা থেকে উলামা কেরাম নিরুৎসাহিত করেন। একান্ত প্রয়োজন হলে শুধু জাস্ট মার্ক করে রাখলেন, সেটি করতে পারেন। যতটুকু করলে কোরআনের শান এবং মর্যাদার পরিপন্থী না হয় এবং দৃষ্টিকটু না হয় এবং কোরআন এবং গায়রে কোরআন মিশে যাওয়ার আশঙ্কা না থাকে, ততটুকু হলে আপনি সেখানে কোনো পাশে কোনো নোট লেখা কিংবা দাগ দিয়ে রাখা, এটা জায়েজ আছে। ভার্সিটিতে নারী শিক্ষার্থীরা গায়রে মাহরাম পুরুষের সামনে প্রেজেন্টেশন দিতে পারবে কিনা? পর্দা রক্ষা করা সবার জন্য কর্তব্য। পর্দা রক্ষা করে যদি দেওয়ার কোনো পদ্ধতি থাকে, এটা জায়েজ হবে। কিন্তু মূলত সহশিক্ষার পরিবর্তে শরিয়া আমাদেরকে মেয়েদের জন্য, মেয়েদের মতো ক্যাম্পাস, তাদের মতো টিচার এবং পুরো অ্যারেঞ্জমেন্ট রেখে তাদের জন্য শিক্ষার ব্যবস্থার কথা মূলত ইসলাম বলে। সো সেই জিনিসটা আমাদের করা উচিত। যদি কোনো কারণে এরকম করতে হয়, তাহলে সেক্ষেত্রে শরিয়াই পর্দা মেইনটেইন করে এটি করা যেতে পারে। কিন্তু এটি ফিতনা থেকে মুক্ত হওয়া খুবই কঠিন। আর ফিতনামুক্ত না হলে সেটি আসলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে পুরোপুরি জায়েজ বা বিধেয়, এই কথা বলা খুবই কঠিন। রাস্তার পাশে অনেক ভিক্ষুক কোরআন তেলাওয়াত করে আর মানুষ তাকে ভিক্ষা দেয়, এটা কি সঠিক? উত্তর হলো যে, কোরআনে কারীমের তেলাওয়াত ইবাদত। আর ইবাদত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করতে হবে। আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করছেন যেন মানুষ আপনাকে টাকা দেয়, এটা অবশ্যই গর্হিত কাজ এবং অনুচিত কাজ। বিধায় কোরআনে কারীমের তেলাওয়াত করে ভিক্ষা করার চাইতে আপনি অন্য কোনো কাজ করুন এবং তার বিনিময়ে মানুষের কাছে সহযোগিতা চান। পশ্চিমা পৃথিবীতে মানুষ গান করে, নাচে, এর বিনিময়ে মানুষের কাছে ভিক্ষা চায়। মানে কিছু একটা করলাম, তার বিনিময়ে আপনি আমাকে দেন। তো এটা জাগতিক অন্য বিষয়ের সাথে তুলনা করা যাবে না, অর্থাৎ কোরআন কারীমের তেলাওয়াতটাকে। কারণ কোরআনের তেলাওয়াত তো ইবাদত। এটার করে তিনি আসলে কারো কাছ থেকে বিনিময় প্রত্যাশা করবেন না। অতএব তিনি যদি তেলাওয়াত করে তার বিনিময় আশা করেন এবং ভিক্ষা নেন, তো সেটা অনুচিত কাজ। বরং অন্য কোনো কাজ করে তিনি মানুষের কাছ থেকে মানুষকে বিনোদন দিলেন শরিয়ার সীমানার মধ্যে থেকে, তার বিনিময়ে তিনি গ্রহণ করলেন, সেটা জায়েজ হতে পারে। কোরআনে কারীমের তেলাওয়াত এমনিতে তিনি অবসর আছেন, তেলাওয়াত করছেন, সেটা ভিন্ন কথা। আমার খালু ব্যবসা করার জন্য মানুষের কাছে অনেক ঋণ নিয়েছে, সেগুলোর চাপে তিনি এখন মানসিক ট্রমার মধ্যে আছেন। এক্ষেত্রে আমার খালা তার জাকাতের টাকাটা ঋণ পরিশোধের জন্য খালুকে দিতে পারবে কি না? উত্তর হলো যে, স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। কারণ হলো, স্ত্রীর ভরণ-পোষণ দেওয়া স্বামীর উপর অবশ্য কর্তব্য। অতএব স্ত্রী তো দরিদ্র হতে পারে না যদি স্বামী সচ্ছল হয়। কারণ স্বামীর উপর তো কর্তব্যই স্ত্রীর ভরণ-পোষণ দিয়ে তাকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে ব্যবস্থা করা। অতএব তিনি জাকাত কোন হিসাবে দিতে পারবেন? জাকাত দিতে পারবেন দুস্থকে, অসহায়কে, যে চলতে পারে না। স্ত্রীর তো স্বামী সচ্ছল হওয়ার কারণে সে অপশন নাই। এজন্য কখনোই স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। তবে স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে কিনা, এটা নিয়ে বিতর্ক রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে এটি জায়েজ নয়। আর ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ সহ জমহুর উলামা কিরামের মতে এটি জায়েজ আছে। অর্থাৎ স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারেন। কারণ স্ত্রীর প্রতি স্বামীর ব্যয়ভার বহন করা কর্তব্য না, বিধায় তিনি তাকে দিতেই পারেন। এক লোক আমাদের বাজারে প্রতিদিন একটি হাতি নিয়ে টাকা উঠায়। টাকা না দিলে হাতি দিয়ে ক্ষতি করে। হাতিকে আমরা টাকা দেব কেন?
আর এভাবে মানুষের কাছ থেকে টাকা তোলা জায়েজ কিনা? না, অবশ্যই এইভাবে টাকা তোলা জায়েজ হতে পারে না, কারণ এটা এক প্রকার চাঁদাবাজি এবং মানুষকে জিম্মি করে টাকা নেওয়ার শামিল। বিধায় এ ধরনের কাজ থেকে তার বিরত থাকা উচিত এবং আল্লাহকে ভয় করা উচিত। আর আপনাদের জন্য টাকা দেওয়া জায়েজ নয়। হ্যাঁ, ক্ষতি থেকে